যে আল্লাহ তাআলা যেহেতু স্বামী এবং স্ত্রী হিসাবে দুনিয়াতে বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী হিসাবে একটা সম্পর্ক নতুন করে স্থাপন করে দেয়, করে দেওয়ার পরে এই স্বামীর উপরে স্ত্রীর কিছু অধিকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আবার স্ত্রীর কাছে স্বামীর কিছু হক রেখে দিয়েছেন, দায়িত্ব রেখে দিয়েছেন। কথা বুঝেন? আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলতেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমাদেরকে তো আমি স্বামী স্ত্রী হিসেবে এখন সৃষ্টি করে দিয়েছি, এখন আজকে থেকে তোমরা একে অপরের পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক। পোশাক স্বরূপ। এই পোশাক দ্বারা আল্লাহ তাআলা যেটা বুঝাইছেন যে আজকের পর থেকে তোমাদের স্বামী স্ত্রীর মাঝে এমন অনেক কিছু ঘটবে মৃত্যু পর্যন্ত, যে বিষয়গুলা একে অপরের ঢেকে রাখা একে অপরের উপর জরুরি। স্বামীর গোপন বিষয়গুলা ঢেকে রাখা স্ত্রীর জন্য কি জরুরি, আবার স্ত্রীর গোপন বিষয়গুলা ঢেকে রাখা স্বামীর উপরে কি জরুরি। এই প্রথম কথাতে যদি আমরা যাই, আমাদের পরিবারগুলোর অবস্থা কি? প্রথম কথাতে যদি আমরা যাই, আমাদের পরিবারগুলোর অবস্থা কি? আমার স্ত্রী কি করে না করে সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ায় আছে না? অনেক বর্তমানে ইদানিং কালের ইয়ং জেনারেশন যারা, তারা বস স্ত্রীর সাথে কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন কি মার্কেটে গেল, কখন শপিং এ গেল, কখন হসপিটাল গেল, কি করলো না করলো, অল এভরিথিং, কখন বিয়ে হইলো, কেমনে গায়ে হলুদ করলো, কেমনে বরযাত্রী গেল, অল এভরিথিং, এগুলা মনে হয় যেন পাবলিশ না করলে তাদের পেটের ভাতও কি হয় না, হজম হয় না। আবার মহিলারাও বস মানে আর কি কম, সোশ্যাল মিডিয়া গুলা এখন বর্তমানে এমন অবস্থা, আমাদের পরিবারের যাবতীয় গোপন বিষয়গুলো এখন ইয়ের মধ্যে চলে আসছে, নেট দুনিয়ায় চলে আসছে। আসছে কি আসছে না? হয়তো এখন আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা কইবেন যে না আমরা তো ভালোই আছি, আমরা তো টিপ দিয়েও জানি না, টাচ মোবাইল টিপ দিয়েও জানি না, আর আপনারা না হয় কোনোভাবে কাটিয়ে গেছেন, কিন্তু আপনাদের অবস্থাটাও কি দেখেন, আপনাদের অবস্থাটা কি দেখেন।